হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের বৈষ্ণব সদাচার গ্রন্থের আলোকে যে বৈষ্ণব সদাচার শিক্ষণ ক্লাস, সেই ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কিভাবে আমাদের বৈষ্ণব রীতিনীতি চলে, একে অপরের মধ্যে ব্যবহার, আজ আমরা নিজেদের ভিতরে যে ব্যবহারগুলি আছে সেই ব্যবহার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব শাস্ত্রের আলোকে। তো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন সকলে। চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের যে টপিকস, সেই টপিকস হচ্ছে নিজেদের মধ্যে ব্যবহার। বৈষ্ণবদের নিজেদের ভিতরে যে ব্যবহার, সেই ব্যবহার সম্পর্কে আমরা জানব। তো পয়েন্ট আকারে এখানে দেওয়া আছে, আমরা সেই পয়েন্টগুলো দেখব এবং আলোচনা করার চেষ্টা করব। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে বৈষ্ণব সমাজ খুব সুসংবদ্ধভাবে গঠিত। বৈষ্ণব সমাজ হচ্ছে থাকবে কি সুসংবদ্ধভাবে, হ্যাঁ, সুন্দরভাবে গঠিত থাকবে, বিশৃঙ্খল নয়, উশৃঙ্খল নয়, সুন্দরভাবে সংগঠিতভাবে থাকবে, সুসংগঠিত, সুসংবদ্ধ এবং সুসংগঠিত। যেমন ইস্কন, গৌড়ীয় মঠ বা যারা অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়, রামানুজাচার্য সম্প্রদায় রয়েছে, এরা সবসময় কি থাকবে? সুসংবদ্ধভাবে থাকবে, একে অপরের সাথে সুন্দরভাবে সম্পর্কযুক্ত থাকবে। যেখানে তো সেটি আবার খুব সুন্দরভাবে তার ভিতরে যে কি কাঠামো, সেই কাঠামো বলতে যে বলছে যেখানে কনিষ্ঠরা জ্যেষ্ঠদের সর্বদা সম্মান দেবে। হ্যাঁ, আমাদের শাস্ত্রের এটা নিয়মও, কনিষ্ঠ কখনো জ্যেষ্ঠের দোষ দর্শন করবে না। তো কনিষ্ঠ সবসময় কী করবে? জ্যেষ্ঠকে সম্মান প্রদান করবে। জ্যেষ্ঠ কী করবে? সবসময় সম্মান গ্রহণ করবে না। জ্যেষ্ঠ সবসময় কনিষ্ঠকে স্নেহ করবে, সবসময় সর্বদা। হ্যাঁ, মাঝে মাঝে বকবেও, যদি কনিষ্ঠদের কখনো ভুল হয় তাহলে শাসনও করবে। স্নেহ যেমন করবে, শাসন করবে, আশীর্বাদ প্রদান করবে, যাতে নেক্সট ওই ধরনের ভুল কনিষ্ঠ না হয়। এটা একটা অনেক বড় একটা বিষয় আমাদের শিক্ষা। তো তাহলে কনিষ্ঠদের কাজ হচ্ছে জ্যেষ্ঠকে সবসময় সম্মান করা, জ্যেষ্ঠের কাজ হচ্ছে কনিষ্ঠকে সবসময় স্নেহ করা, শাসন করা আর আশীর্বাদ করা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বৈষ্ণব সমাজ বর্ণাশ্রম অনুসারে গঠিত হবে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমাদের অনেকেই যারা বাইরে, যারা অনেকে ভিডিও দেখছেন, যারা সাধু, তারা তো জানেন বর্ণাশ্রম আমাদের 4টি বর্ণ, 4টা আশ্রম আছে। 4টা বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা বর্ণ আছে। আর আশ্রম কি কি আছে? ব্রহ্মচর্য আশ্রম আছে, গার্হস্থ্য আশ্রম আছে, বানপ্রস্থ আশ্রম আছে, সন্ন্যাস আশ্রম আছে। এই 4টা আশ্রম আর 4টা বর্ণ, এই 8টাকে একসাথে কম্বাইন্ড বলা হয় বর্ণাশ্রম সমাজ। তো বৈষ্ণব সমাজ অবশ্যই বর্ণাশ্রম যে ব্যবস্থা, সেই ব্যবস্থার উপরে নির্ধারিত হবে। এটি বৈষ্ণব কমিউনিটির কিন্তু একটা আচার, সদাচারের একটা অংশ। বৈষ্ণব কমিউনিটি সবসময় কী হবে? বর্ণাশ্রম। তো বৈষ্ণব কমিউনিটিতেও সবসময় কী থাকবে? ব্রাহ্মণ গুণসম্পন্ন ব্যক্তি থাকবে, ক্ষত্রিয় গুণসম্পন্ন ব্যক্তি থাকবে। অনেকে এরকম বলে না, বৈষ্ণব হয়েছ তারপরেও এত রাগ। এটা বৈষ্ণব সমাজ মানে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থার উপরে।
তো যেহেতু বর্ণাশ্রম, বর্ণাশ্রম মানেও কি তারা ভগবান, তাদের একমাত্র বৈষ্ণব মানে বিষ্ণুর আরাধনা করেন। হ্যাঁ, তো বৈষ্ণব বিষ্ণুর আরাধনা করেন, একটা কমিউনিটি তৈরি হচ্ছে, সেই কমিউনিটিতে সিকিউরিটি গার্ড বা ম্যানেজমেন্ট তো থাকবে। তো ম্যানেজমেন্ট যখন থাকবে তখন অবশ্যই কী হবে, কিছু না কিছু ক্রোধ তার ভিতরে থাকবে। কেউ যদি খুব খুব ভুলভাবে হিট করে কোনো বৈষ্ণবকে, সোসাইটিকে হিট করে, তখন তো প্রতিরক্ষা করবে। হয় অস্ত্র দ্বারা, না হয় শাস্ত্র দ্বারা, প্রোটেক্ট তো করবেই। যদি এরকম ভুল তত্ত্ব দ্বারা কেউ এরকম কারো হেয় করতে চায়, ক্ষতি করতে চায়, তাহলে শাস্ত্র নিয়ে তার সাথে ফাইট করবে। তাই বৈষ্ণব সমাজে এরকম বর্ণাশ্রম থাকবে, ব্রাহ্মণ থাকবে, ক্ষত্রিয় থাকবে, বৈশ্য থাকবে। ব্রাহ্মণরাও বিজনেস করবে, বৈষ্ণবরাও বিজনেস করবে, তবে তারা বৈষ্ণব। ঠিক কিছু বৈষ্ণব থাকবে যারা এত ঝামেলার ভিতরে, কোনো রকম ঝামেলা, তারা শুধু সেবা করবে। এরা হচ্ছে শূদ্র শ্রেণীর, না ম্যানেজমেন্টে যেতে চায়, না শাস্ত্র জ্ঞান আছে, না ক্ষত্রিয়ের মতো অত তেজ আছে, তারা কোনো ঝয়ঝাটের ভিতরে যেতে চায় না। এরা হচ্ছে শূদ্র শ্রেণীর। আর আরেকটা শ্রেণী আছে কোনো ঝয়ঝাটে যায় না, তারা একেবারে বিশুদ্ধ শুদ্ধ সত্য তত্ত্বে অবস্থিত, ম্যানেজমেন্টে যেতে চায় না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যে সমস্ত ভক্ত আগে দীক্ষা পেয়েছেন তাদের জ্যেষ্ঠ বলে বিবেচনা করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের শিক্ষাগুরু এটি খুব ভালোভাবে শিখিয়েছেন। আপনার একদিন আগেও যে দীক্ষা পেয়েছে সে আপনার থেকে বড় বৈষ্ণব জগতে, এবং তাকে সম্মান দিতে হবে। অনেক কষ্টদায়ক, হয়তো সে বয়সে আপনার থেকে ছোট, কিন্তু বৈষ্ণব ঘরে সে আগে জন্মগ্রহণ করেছে, তাই তাকে জ্যেষ্ঠ বলে জানতে হবে। দীক্ষা যায় তো দ্বিজ দুই ধরনের মিনিং আছে। একটি হচ্ছে দ্বিতীয়বার জন্ম, দ্বিজ, মানে জন্ম, আরেকটা দ্বিজ মানে ব্রাহ্মণ। তো আমরা কুসংস্কারে আচ্ছন্ন ছিলাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মীলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এইটি গুরুদেবের প্রণাম। তাই এখানে বলা হচ্ছে যে আমরা অজ্ঞানের অন্ধকারে আমাদের জন্ম হয়েছে। তো জ্ঞানের আলোক যে শলাকা, সেই শলাকা দিয়ে আমাদের চোখ উন্মীলন করেছেন। তো আমরা স্বভাবত জন্মজায়তে শূদ্র, জন্ম মাত্র শূদ্রের সমান হয়। দেখবেন জন্মের পর যখন ছোটোবেলা আমরা অনেক মাটি খেয়েছি, মাটি খাওয়ার মতো কিন্তু ভালো কিছু নয়। মাটি খায়, মলমূত্র, কোনো বাদ বিচার নেই। তো শূদ্রের এরকম কোনো বাদ বিচার থাকে না, জ্ঞানহীন ব্যক্তিকে বলা হয় শূদ্র। তো সেই জন্য জন্মজায়তে শূদ্র, অর্থাৎ কিন্তু দীক্ষা জায়তে দ্বিজ, দীক্ষার পরে ব্রাহ্মণত্ব প্রাপ্তি হয়। তাই দীক্ষার পরে ব্রাহ্মণত্ব যেমন আসে, হ্যাঁ, আবার দীক্ষার পরে দ্বিতীয় জন্ম, দ্বিতীয় জন্ম হয়। দ্বিতীয় জন্ম কেন? অজ্ঞানের অন্ধকার থেকে আলোর যে প্রকাশে জন্ম হয়েছে। তাই যেহেতু জন্ম আগে হয়েছে, তাই স্বাভাবিকভাবে সে বড়। জড়জাগতিক বয়স এখানে লক্ষ্য করছে না। যেভাবে এটাকে আরও সূক্ষ্মভাবে বিচার করা যেতে পারে, যে ধরুন আমরা যাকে এখন আমাদের বর্তমান যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অনুযায়ী, জড়জগৎ অনুযায়ী আমরা যাকে বড় বলি, তা সনাতন ধর্ম অনুযায়ী আত্মা যতক্ষণ না ভগবানের কাছে ফিরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে। এবার আপনি যাকে বড় ভাবেন, আপনি কি এটা জানেন যে সেই আত্মা এই ব্রহ্মাণ্ডে আপনার আগে এসেছে না পরে এসেছে? কারণ আমরা তো বিভিন্ন জনি ভ্রমণ করছি, বিভিন্ন জন্ম, বিভিন্ন দেহ ভ্রমণ করছি। এমনও তো হতে পারে আপনি যাকে সিনিয়র ভাবেন সে হয়তো আপনার থেকে অনেক অনেক জুনিয়র। আপনি হয়তো আরো অধিক দিন এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছেন, কিন্তু উদ্ধার হতে পারছেন না। তাই এভাবে সিনিয়র জুনিয়র হয় না। যেটা দর্শন সেটা দর্শন অনুযায়ী সিনিয়র জুনিয়র হয়। যে আগে জন্মগ্রহণ করেছে তাকে বড় বলি, যে পরে জন্মগ্রহণ করেছে তাকে কনিষ্ঠ বলি। ঠিক একইভাবে বৈষ্ণব ঘরে যার আগে দীক্ষা হবে, মানে আগে জন্ম হবে, সে বড়, যার পরে জন্ম হবে সে হচ্ছে ছোট।
ক্লিয়ার। ওকে, সেই জন্য যার বলা হচ্ছে যে সমস্ত ভক্ত আগে দীক্ষা পেয়েছেন তাদের জ্যেষ্ঠ বলে বিবেচনা করতে হবে, তারা জ্যেষ্ঠ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গুরুদেবের গুরু ভ্রাতাদের সর্বদা গুরুদেবের মতো শ্রদ্ধা করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। যারা গুরুদেবের গুরু ভ্রাতা, কাকা গুরু বলা যেতে পারে, কাকা গুরু, জ্যাঠা গুরু। যেমন আমাদের পিতার ভাইদের আমরা কাকা বলি, জেঠু বলি, জ্যাঠামশাই বলি, ঠিক তেমনি আধ্যাত্মিক জগতে গুরুদেব, আধ্যাত্মিক পিতা হচ্ছে গুরুদেব। তাই ওনার যারা গুরু ভ্রাতা থাকেন তারা আমাদের কাছে সেই রকম সম্মানীয় যতটা গুরুদেব সম্মানীয়। প্রত্যেককে সম্মান দেওয়া শিখতে হবে। হ্যাঁ, অমানই না মানদেন, নিজে মান শূন্য, অপরকে মান দিতে হবে। আর এখানে তো গুরু ভ্রাতার কথা, কতটা সম্মান দিতে হবে, যতটা গুরুদেবকে সম্মান করতে হয়। তো বলা হচ্ছে যে গুরুদেবের মতো শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে। সন্ন্যাসীদের সর্বদা গুরুর মতো শ্রদ্ধা করতে হবে। আমাদের সনাতন ধর্মে সন্ন্যাস আশ্রম হচ্ছে সব থেকে উপরের আশ্রম। তাই যেই সন্ন্যাস আশ্রমে যায় তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। এখানে আপনি বিচার করতে পারবেন না এই ছেলেটি আমার থেকে বয়সে কম, আমি একে সেদিন আসতে দেখেছি মন্দিরে। সন্ন্যাস আশ্রম নিয়েছে মানে সকলের প্রণাম্য। যেমন চৈতন্য মহাপ্রভুর সময়, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে তৎকালীন সময় গ্রাম্য সম্পর্কের উপরে ভিত্তি করে কিছু ব্যক্তি যাদেরকে চৈতন্য মহাপ্রভু উদ্ধার করার টার্গেট করেছিলেন, তারা গ্রাম্য সম্পর্কের উপরে ভিত্তি করে তাকে ছোট কনিষ্ঠ ভাবছিলেন। ফলে তার কথার, তার দেওয়া তথ্যের ততটা গুরুত্ব প্রদান করছিলেন না। তাই তাদেরকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস লীলা গ্রহণ করেছিলেন। যে সন্ন্যাসীর কথা সকলে শুনতে বাধ্য। যারা একসময় তাকে কনিষ্ঠ বলে তার কথা অমান্য করত, যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন সেই সকল ব্যক্তিগণ তার চরণে প্রণাম করতে বাধ্য হলো। এটা আমাদের সনাতন ধর্মের শিক্ষা। সন্ন্যাসী সর্বদা গুরুতুল্য। সেখানে বয়স কোনো ফ্যাক্টর হবে না। বয়স আমার আপনার জন্য বাধা না যে আমার থেকে কম বয়সে আমি কেন প্রণাম করব, এটা ঠিক নয়। সন্ন্যাসী দেখা মাত্র প্রণাম করতে হবে, শ্রদ্ধা করতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বৈষ্ণব সমাজে প্রত্যেকে বিনীত হতে চেষ্টা করবেন। এটা বৈষ্ণব সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই 6 নম্বর পয়েন্ট। এই বৈষ্ণব সমাজে প্রত্যেককে অত্যন্ত বিনীতভাবে থাকতে হবে, বিনয় থাকতে হবে। কেন বিনয় থাকতে হবে? শিল প্রভুপাদ বলছেন, যিনি যত উন্নত তিনি তত বিনীত। বৈষ্ণব সমাজে কে কতটা উন্নত কিভাবে বুঝবেন? যে যতটা বিনয়ী, যে যত বেশি অধ্যত বৈষ্ণব সমাজে সে তত বেশি কনিষ্ঠ। ভক্তদের ভিতরে 3টা স্তর আছে না, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। যত বেশি বিনয়ী তত বেশি উন্নত, উত্তম। যত কম বিনয়ী তত মধ্যম, কনিষ্ঠ। বৈষ্ণব চেনার এটি একটি অত্যন্ত বড় কোয়ালিটি, বিনয়ী ভাব। বৈষ্ণব বিনয়ী ভাবে দেখা যায়। বৈষ্ণব মানে বিনয়ী। চৈতন্য মহাপ্রভু শিক্ষা ধারণ করেছে হৃদয়। চৈতন্য মহাপ্রভু কি বলেছে? তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনী আশাদাহরি। তৃণাদপি শুনিচেন, সবসময় নিজেকে তৃণের থেকে ছোট করে চিন্তা করে। এবার যার ভিতরে এই 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 চৈতন্য মহাপ্রভুর ধারা, যিনি মনে প্রাণে বিশ্বাস করেছেন, তো তিনি তো বিনয়ী হবেনই হবেন। কেউ তাকে ঠেকাতে পারবে না, কারণ তিনি তো এই শ্লোক হৃদয়ে ধারণ করে রেখেছেন। কৃষ্ণদাস কবিরাজ কত সুন্দরভাবে বলেছেন জানেন? চৈতন্য চরিতামৃতে বলছে, ঊর্ধ্ববাহু করি কহি শুন সর্বলোক,
নামসূত্রে গাথি কণ্ঠে পরয়ে শ্লোক। ত্রিনাদপি শুনিছেনর যে শ্লোক, তারপরে বলছে ঊর্ধ্ব বাহু করি কহি শুনো সর্বলোক, নাম সূত্রে গাথি কণ্ঠে পর এই শ্লোক। আমরা যেমন এই যে দেখুন কবচ পড়েছি, দেখেছেন, দেখা যাচ্ছে আপনাদের, এই যে, তো এটা একটা মালায় গাথা আছে, হ্যাঁ দেখেছেন তো আপনারা। কৃষ্ণদাস কবিরাজ বলছে এইরকম কবচ আপনারা, এই কবচ হবে ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদিনা কীর্তনিয়া সদাহরি। আর এই যে মালাটা দেখছেন, এই যে সুতার মালাটা, এটা হবে নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই কবচ যেমন সবসময় দেখা যায়, ওই শ্লোক সবসময় দেখতে হবে। হ্যাঁ, আমরা দেখবেন এরকম ঘুরে গেলে আমরা আবার এটা সমান করে দিই। অর্থাৎ জীবনে যদি কখনো এরকম এই শ্লোকের ইমব্যালেন্স হয়ে যায়, আবার ব্যালেন্স করে লাগাতে হবে, দেখা যায় যাতে সুন্দরভাবে। ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনিয়া সদাহরি। কীর্তন করবেন তো অনেক পরে, আগে ত্রিনাদপি হন, অর্থাৎ বিনয়ী হন। তা বলছে বৈষ্ণবের সব থেকে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে বিনয়ী হওয়া। বৈষ্ণব বিনীত হবে। বৈষ্ণবের বিনয় দেখলেই বোঝা যায় সে কতটা উন্নত বৈষ্ণব। তারপরে হচ্ছে 7 নম্বর পয়েন্ট। হ্যাঁ, এখানে ছিল প্রপাত একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা দিলে আরো ভালো বোঝা যাবে। অধিক আলোচনার থেকে একটা আলোচনা সুন্দর হওয়া বেস্ট। ফলবান বৃক্ষ, দেখবেন যে গাছে যত বেশি ফল, যে ডালে যত বেশি ফল, সেই ডাল তত বেশি নুয়ে যাবে। হ্যাঁ, আমার একজন রিলেটিভ বলতেন যে মূর্খ ব্যক্তি আর শুকনো কাঠ কখনো মাথা নত করবে না। মূর্খ ব্যক্তি শুকনো কাঠ কখনো মাথা নত করবে না। আর ফলবান বৃক্ষ, হ্যাঁ ফল হয়েছে, ফলবান বৃক্ষ আর জ্ঞানী ব্যক্তি সবসময় মাথা নত করে থাকে। তো বিনীতর স্বভাব হচ্ছে মাথা নত করা। যেভাবে কোনো গাছে দেখবেন, আম গাছে এখন ডালটা এরকম আছে, যখন আম ফল হবে আস্তে আস্তে এই ডালটা আস্তে 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 আমের ভারে নুয়ে যাবে, দেখবেন, খেয়াল করবেন, এরকম হবে। অর্থাৎ যার ভিতরে যত বেশি বৈষ্ণবতা আছে তিনি তত বেশি বিনয়ী। তো বৈষ্ণব চেনার একটা, বা বৈষ্ণব হওয়ার, এখন আমরা বৈষ্ণব চিনছি না, আমরা বৈষ্ণব হতে চাই, এটা হচ্ছে বৈষ্ণব সদাচার। হ্যাঁ, তো আমরা বৈষ্ণব হতে গেলে আমাদের এরকম ভাব লাগবে, সেটা বলা হচ্ছে। 7 নম্বর হচ্ছে বৈষ্ণব সদাচার উল্লঙ্ঘন করলে আমাদের আধ্যাত্ম জীবনের নিঃসন্দেহে বিনাশ হবে। তো এখন এই যে বৈষ্ণব সদাচার সম্পর্কে আমরা শিখছি, তো অনেকের ভিতরে প্রশ্ন আছে, প্রভু জপ করছি, প্রসাদ পাচ্ছি, আবার এত নিয়মকানুন, যদি না হয় আমার দ্বারা? তো শাস্ত্রকার বলছেন কি, চিন্তা করেন না, টেনশন করেন না, একদিন না একদিন আপনার আধ্যাত্ম জীবন বিনাশপ্রাপ্ত হবে, আপনি একটু টেনশন করেন না। কথাটা শুনতে কষ্ট হলেও হতে পারে। যদি আমরা বৈষ্ণব সদাচার, বৈষ্ণবের যে ভূষণ, বৈষ্ণবের সদাচার হচ্ছে বৈষ্ণবের, যেমন আমি এই যে চাদর পরেছি, এই যে কণ্ঠি পরেছি, এগুলো হচ্ছে ভূষণ, এই যে তিলক পরেছি, ঠিক তেমনি বৈষ্ণবের ভূষণ হচ্ছে বৈষ্ণব সদাচার। তো বস্ত্রবিহীন ব্যক্তি দেখতে কেমন? বান্দরের মতো। ঠিক একইভাবে সদাচারবিহীন বৈষ্ণব দেখতে কেমন হবে? যেমন তেমন। তো সেজন্য এখানে বলা হচ্ছে বৈষ্ণব সদাচার উল্লঙ্ঘন করলে, অর্থাৎ কেউ যদি অমান্য করে, তাহলে তার আধ্যাত্ম জীবন নিঃসন্দেহে, আপনি কোনো রকম সন্দেহ করবেন না, বিনাশ হবে। সেই জন্য আমাদের সবসময় বৈষ্ণব সদাচারের দিকে লক্ষ্য রাখতে হয়। একবার একটি ক্লাসে শুনেছিলাম যে বৈষ্ণব সবসময় ব্লেডের উপরে দাঁড়িয়ে আছে। ব্লেড বোঝেন তো? ব্লেড,
এই যেমন আমরা শেভ করার জন্য ব্লেড ব্যবহার করি না, তো ব্লেডের উপরে দাঁড়িয়ে আছে, বলছে একটু যদি ইমব্যালেন্স হয় তো কেটে কেটে চলে যাবে। এই যে আমি সুন্দর করে শেভ করেছি, তো ব্লেডটা যদি ইমব্যালেন্স হতে ঘ্যাস করে কেটে যাবে, পার্মানেন্টলি লাইফে দাগ হয়ে যাবে, আর ঠিক হবে না, ঠিক হলেও দাগ থেকে যাবে। তো কত সাবধানতার সহিত ব্লেডটা ব্যবহার করতে হয়, ঠিক তেমনি বৈষ্ণবদেরকে কত সাবধানতার সহিত জীবনযাপন করতে হয়, এটা বলা হচ্ছে। 8 নম্বর পয়েন্ট, কখনো কখনো জ্যেষ্ঠ বৈষ্ণবরা কনিষ্ঠ বৈষ্ণবকে বিনয়বশত শ্রদ্ধা করেন, এটা আমরা দেখেছি, ঠিক আছে। আমি আমার লাইফে পার্সোনালি দেখেছি অনেক জ্যেষ্ঠ বৈষ্ণব আছে যারা এত বিনয়ী যে আমার মতো একেবারে ক্ষুদ্র, হ্যাঁ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যার ভিতরে বৈষ্ণবতার কোনো গুণই নেই, আমাকেও অনেক সময় তারা এরকম এমন একটা ভাব নিয়ে কথা বলে যেন আমি মহান কেউ। আমি আমার লাইফে পার্সোনালি দেখেছি। তা আমি শুধু হাত জোর করে তাদের সামনে দাঁড়িয়ে থাকি, প্লিজ এরকমভাবে বলবেন না, এরকমভাবে বলবেন না। আর কি করবো বলুন? এমন অর্থাৎ বিনয়ী পরাকাষ্ঠা, সত্যিকারে সত্যি। এগুলো যদি আপনি বৈষ্ণবদের সাথে মিশেন না, দেখবেন যে আপনি জানেন সে অতি উন্নত বৈষ্ণব, সকলের শ্রদ্ধেয়, কিন্তু আপনার সামনে এসে এমনভাবে আচরণ করছে যেন আপনি তার সামনে কোনো মহান ব্যক্তি। তো সেক্ষেত্রে কী করতে হবে? হাত জোর করে। হ্যাঁ, আমি একটি ক্লাসে শুনেছিলাম এভাবে, আমি সাধারণত এইটাই প্র্যাকটিস করি। হ্যাঁ, মনে মনে দাসস্মি 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 এটা বলতে থাকে, এরকম নাকি বলতে হয় যে আমি দাস, আমি দাস। আপনি যেমন আচরণ করছেন আমি সেরকম, তার কোনো যোগ্য নই, অযোগ্য পাত্রে আপনি ঘি ঢালছেন। দাসস্মি দাসস্মি দাসস্মি, আমি এই দাস, আমি এই দাস। এখানে আরও সুন্দরভাবে এটার ব্যাখ্যা করছে যে বিনয়বশত তারা তো শ্রদ্ধা করছে, এতে আমার বা আপনার, যদি আপনি কনিষ্ঠ হন আর আপনার যদি জ্যেষ্ঠরা আপনার যদি সম্মান করে, এতে আপনার কিন্তু কোনো সম্মান বাড়বে না, আপনি মহান কেউ হয়ে যাবেন না। মহান তো সেই যিনি আপনাকে সম্মান দিচ্ছেন, সম্মান দেওয়াটাই হচ্ছে মহান ব্যক্তির কাজ, সম্মান গ্রহণ করা হচ্ছে কনিষ্ঠ ব্যক্তির কাজ। এ সম্পর্কে একটা সুন্দর গল্প মনে পড়ে যায়। শ্রী শ্রীমৎ ভক্তিচারী স্বামী মহারাজ একবার ক্লাসে বলছেন, ব্যাস পূজার ক্লাসে বলছেন যে আসলে সকল প্রশংসা, এবং আপনারা জানেন যে উনি প্রায় কি সবসময় বলতেন যে অল গ্লোরিজ টু শ্রী প্রভুপাদ, অল গ্লোরিজ টু শ্রী গুরু অ্যান্ড গৌরাঙ্গ। তিনটি শব্দ, অল গ্লোরিজ টু অ্যাসেম্বল ডিভোটিস, অল গ্লোরিজ টু শিল প্রভুপাদ, অল গ্লোরিজ টু শ্রী গুরু অ্যান্ড গৌরাঙ্গ। তো ব্যাস পূজার ক্লাসে বলছে এভাবে যে প্রথম দিকে তো উনি ব্যাস পূজা স্বীকার করেনি, পরে ওনার যারা গুরু ভাই এবং ওনার প্রথম দিককার যারা শিষ্য, ওনারা ওনাকে কোনো না কোনোভাবে কনভিন্স করেছে, ওনার গুরু ভাইরা ওনাকে বুঝিয়েছেন যে আসলে এটা আপনার শিষ্যের অধিকার যে তারা তার গুরুদেবের ব্যাস পূজা করে, এটা তার অধিকার, আপনি কেন অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবেন? তো অ্যাটলিস্ট উনি রাজি হয়েছেন। তো তখন ক্লাসে একদিন বলছে যে তোমরা যখন বলো জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব, তখন আমিও হাত জোর করে মনে মনে আমিও বলতে থাকি জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। অর্থাৎ তোমাদের যেই কথা এটি আমি তো জাস্ট গুরুদেবের প্রতিনিধি, আমি গুরুদেব নই, গুরুদেব শিল প্রভুপাদ। তো আমি তোমাদের এই কথাটা শিল প্রভুপাদের কাছে পৌঁছে দিই। তো এভাবে আর কি, যে অনেক সময় হয় এরকম যে মহান ব্যক্তিরা আপনার সাথে এমন আচরণ করবে যাতে আপনি তার কাছে কোনো মহান ব্যক্তি। তো সেক্ষেত্রে কী করবেন? তো তাই বলে কনিষ্ঠ ভক্ত যেন না ভাবে যে এই ধরনের সম্মান, হ্যাঁ
অন্যান্য জ্যেষ্ঠ ভক্তরা থেকেও আমার প্রাপ্য, কখনোই এরকম ভাবা উচিত নয়, কারণ সকলের সমান নয়। পক্ষান্তরে যখন জ্যেষ্ঠ ভক্তরা তাকে সম্মান করবেন তখন কনিষ্ঠ ভক্তদের খুবই বিষম পরিস্থিতি বোধ করা উচিত। মানে আমার আপনার এমন আচরণ, আর আমি আমার লাইফে দেখেছি, এটা খুবই একটা কঠিন পরিস্থিতি। তখন কি যে বলবেন, কি যে করবেন, হাত জোর করে দাঁড়িয়ে থাকবেন না প্রণাম করবেন, তারা হাত ধরে রাখে, ছাড়েও না। তো বিষম পরিস্থিতি আসলে এই সময়টা। অনেক সময় আমি দেখেছি প্রভুপাদের শিষ্য জড়িয়ে ধরেছে আমাকে, হ্যাঁ, তো তখন তাকে জড়িয়ে ধরার দুঃসাহস করা উচিত না, সাহস না, এটা দুঃসাহস করা উচিত না। তা আমি সাধারণত এরকমভাবেই থাকি, হ্যাঁ, এরকমভাবে উনি এইভাবে জড়িয়ে ধরে, কয়েকবার ধরেছে। তো এগুলো হচ্ছে বিনয়ী ভাব, যে না আপনি কৃপা করে আমাকে আশীর্বাদ করছেন, হ্যাঁ, এরকমভাবে থাকা উচিত। তো এটা একটা বিষম পরিস্থিতি বোধ করা উচিত, যাতে উনি বুঝতে পারে যে না আসলে তার উচিত ভগবানের নিকট প্রার্থনা করা, ভগবান যেন এই সম্মান গ্রহণ করেন, হ্যাঁ, ভগবান তিনি গ্রহণ করবেন। তো যাই হোক, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কোনো জ্যেষ্ঠ যদি আমাদেরকে কখনো সম্মান করে তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা সবসময় দাস, সবসময় কনিষ্ঠ, হ্যাঁ, মহান ব্যক্তিদের কাজ সকলকে মহান ভাবা, তার মানে কনিষ্ঠ কখনো জ্যেষ্ঠ হবে না। 9 নম্বর হচ্ছে আমাদের সর্বদা মনে রাখতে হবে আমাদের তৃণাপেক্ষা দিন ও বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হতে হবে এবং নিজেদের জন্য কোনো সম্মান আশা করা যাবে না। আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা তৃণের থেকে কি ছোট এবং বৃক্ষের সমান সহিষ্ণু হওয়ার চেষ্টা করতে হবে। এটা কঠিন কাজ, চেষ্টা করতে হবে আমাদেরকে। এবং নিজেদের জন্য কোনো সম্মান আশা করা যাবে না। অমানিনা মানদিনা, যে কথাটি বারবার বৈষ্ণব সমাজে যে কথাটি বারবার চলে আসে, অমানিনা মানদিনা, সবসময় আমাদেরটা মাথায় রাখতে হবে। নিজেদের জন্য কোনো সম্মান আশা করা যাবে না, অন্য সবাইকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, এটা একটি শিক্ষা। তারপরে 10 নম্বর হচ্ছে জ্যেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে মতবিরোধ হলে কোনো বিশেষ পক্ষ অবলম্বন করবেন না। এটি বাঁচার জন্য সব থেকে উত্তম বৈষ্ণব অপরাধ। এখানে পদে পদে পদম বিপদম, কনিষ্ঠদের এই ব্যাপারে খুব সাবধান। দুই পক্ষ জ্যেষ্ঠ, কোনো বিবাদ এসছে, আপনি সাক্ষী, আপনার কাছে শুনছে, খুব সাবধান, কোনো রকম সাউন্ড করবেন না, কারো পক্ষে যাবেন না। পেট ব্যথা, মাথা ব্যথা, কিছু একটা বলে এখান থেকে ভাগেন, কারো পক্ষে যান একটুও যাবেন না। ও ভগবান বুঝবে, গুরুদেব বুঝবে, গুরুদেব আছে উপরে, ভগবান আছে উপরে। বৈষ্ণবদের এই ধরনের ঝামেলা যাবে না, কারণ বৈষ্ণবের ক্রিয়ামুদ্রার বিজ্ঞানে বোঝায়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এরা বিরোধ করছে, কিন্তু আসলে এরা হয়তো বা বিরোধ নাও হতে পারে। ফেসে যাবেন আপনি কারো পক্ষ নিতে, যে পক্ষপাতিত্ব দোষে ফেসে যাবেন। তাই চুপচাপ ওখান থেকে বলুন, দেখুন আমার এখন পেট ব্যথা করছে, আমি এখন দাঁড়াতে পারছি না, মাথা ব্যথা করছে, মাথাটা ঘুরছে, আমি এখন চলে যাচ্ছি, যেভাবে ওকে এখান থেকে কেটে পড়েন। এই কথাটা এখানে বলেছে যে জ্যেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে মতবিরোধ হলে কোনো বিশেষ পক্ষ অবলম্বন করবেন না, নিরপেক্ষ থাকুন, কারণ বৈষ্ণবদের মধ্যে কলহ এক প্রকার লীলা, তা আমাদের বোধগম্য নয়। হ্যাঁ, ক্লিয়ার? তো এটা নিজেদের ভিতরে ব্যবহার শেখার এটা কিন্তু চলছে। শিষ্য তার গুরুদেব এবং ভগবানকে সর্বদা শ্রদ্ধা করবে, এটা তো সকলে জানেন। তারপরে 12 নম্বর হচ্ছে প্রচারকেরা নিরীহদের উপর করুণা প্রদর্শন করবেন, তবে অপরাধীদের এড়িয়ে চলবেন। সাধারণত প্রচারকদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, এটা স্পেশালি ফর প্রচারক যারা প্রচার করেন, যে আমরা যখন প্রচারে যাই তখন আমরা সকলকে গীতা দিতে চাই বা আমরা সকলকে ভগবানের কথা বলতে চাই। তো এটা এক ধরনের শিল প্রভুপাদ বা গুরুদেবের করুণা তাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। তো এটা তো ঠিক, কিন্তু বৈষ্ণব সদাচারের নিয়ম অনুযায়ী যে নিরীহ মানুষের প্রতি করুণা ঠিক আছে, কিন্তু যদি আপনি দেখেন যে অপরাধী ব্যক্তি, হ্যাঁ,
তাহলে তার থেকে এড়িয়ে থাকাটাই ভালো। এটা হচ্ছে বৈষ্ণব সদাচারের নিজেদের ভিতরে ব্যবহার চলছে। আমাদের ভিতরে আরেকটা জিনিস ছিল প্রভুপাদ, এটা হচ্ছে হিমবতীকে পত্র লিখেছিলেন যে আমরা আমাদের ভিতরে যখন ব্যবহার সম্বোধন করি, আমরা সাধারণত ছেলেদের পুরুষদেরকে আমরা প্রভু বলে ডাকি। বৈষ্ণব সমাজে এটা প্রভু বলে ডাকা হয়। শিল প্রভুপাদ 1968 সালের জুন মাসের 14 তারিখে হিমবতীকে একটা পত্র লিখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে হ্যাঁ, একে অপরকে প্রভু বলে সম্বোধন করা ভালো, প্রভু হয়ে যেও না। অন্যদেরকে প্রভু মনে করে তাদের সেবক হয়ে থাকা, সেটাই হওয়া উচিত। কেউ তোমাকে প্রভু বলে ডাকছে, তাই প্রভু হয়ে যেও না। এটা আমাদের একটা বড় শিক্ষা। এই জন্য শিল প্রভুপাদ শিক্ষাগুরু সব সময়ের জন্য, সর্বকালীন ইসকনের সর্বকালীন শিক্ষাগুরু হচ্ছে শিল প্রভুপাদ। আমাদেরকে আমরাও সবাইকে প্রভু বলে ডাকছি, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমাকে কেউ প্রভু বলে ডাকছে, এর মানে আমি প্রভু নই। হ্যাঁ, আমি প্রভু নই। অন্যথায় সবাইকে তখন দাস বলে ভাববে, এই ভাবনা হৃদয়ে উঠবে। যখন আপনার ভিতরে প্রভুত্ব আসবে না, তখন সকলকে দাস মনে হবে। একে দিয়ে এটা খাটিয়ে নাও, ওকে দিয়ে ওটা খাটিয়ে নাও। আমাদের ভিতরে আছে অনেকে, আমি নিজে চোখে দেখেছি অনেককে, যে কাজটা সে দাঁড়িয়ে আছে সে নিজে করতে পারে, সে আরেকজনকে অর্ডার করে, এই তুমি এটা করো। তার দ্বারা সম্ভব, এমন না যে সে অসহায় বা ওই কাজটি সে দাঁড়িয়ে আছে চুপ করে, তার কোনো কাজ নেই, সে যে করতে পারবে না কিন্তু এমন নয়, কিন্তু তারপরেও আরেকজনকে দিয়ে দেখবেন করাবে। আপনাদের সামনে এরকম অনেক সময় অনেক ঘটনা ঘটে, কিন্তু এটা ঠিক না। এটাই আমাদের অধঃপতন হয়ে যায়। পক্ষান্তরে বলা যায় যে প্রত্যেকেরই নিজেকে দাস বলে মনে করা উচিত, এবং কেউ প্রভু বলে ডাকছে বলে নিজেকে প্রভু ভাবা ঠিক নয়, তাহলে সম্পর্ক সুন্দর থাকবে। শিল প্রভুপাদ এটা খুব সুন্দরভাবে এটা তিনি ব্যাখ্যা করেছেন। তো এভাবে আজ আমরা আলোচনা করলাম বৈষ্ণবদের নিজেদের ভিতরে কিভাবে ব্যবহার করা উচিত। এর পরের টপিক্সে আমরা আরেকটা টপিক্স নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। একটা রিকোয়েস্ট করে শেষ করছি, সেটি হচ্ছে আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের যদি এরকম মনে হয় যে এই ক্লাসগুলি বা এই কথাগুলি ইনফরমেটিভ, তো একটা লাইক দিবেন, আর আপনার পরিচিত ভক্তদের ভিতরে এটি শেয়ার করবেন। 3 নম্বর হচ্ছে আপনি অন্তত কমেন্ট সেকশনে কিছু একটা লিখবেন, হরে কৃষ্ণ লিখুন বা কিছু একটা লিখুন। হ্যাঁ, এটা একটু লিখবেন। এটার পিছনে কারণ হচ্ছে যে এই 3টি কাজ করলে ইউটিউব সকলের ভিতরে এই ভিডিওটি পৌঁছে দিবে, টাইমলাইনে নিয়ে আসবে। তাই জাস্ট প্রচারের জন্য, এই কথাগুলি প্রচারের জন্য এটুকু সহযোগিতা আপনাদের কাছে আশা করছি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।